যারা ভিডিও লেকচার দেখে ক্লাস করবা তারা দেখো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আরএনএ হচ্ছে 5 টাইপস, টিআরএনএ, দেন হচ্ছে এমআরএনএ, দেন হচ্ছে আরআরএনএ, দেন হচ্ছে মাইনর আরএনএ, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে জিআরএনএ। 5 টাইপসের আরএনএর মধ্যে আমরা টিআরএনএ লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম। আজকে হচ্ছে আমরা পড়ব হচ্ছে এমআরএনএ। সো তোমরা যারা ভিডিও ক্লাস করবা তারা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা চাইলে ভিডিওর নিচে দেখবা যে সেটিংস অপশনে প্লেব্যাক স্পিডটা কিন্তু বাড়াই নেওয়া যায়। তোমরা 1.25 বা 1.45 দিলে কিন্তু মোটামুটি ক্লাসটা তাড়াতাড়ি করে শেষ করে ফেলতে পারবা, বুঝছো? তা নাহলে কিন্তু অনেক সময় লাগবে। আর আমি মোটামুটি ক্লাস যখন ভিডিওগুলো দেই শুধু ক্লাসের কথাগুলি ওখানে আপলোড দেওয়া হয় মোটামুটি কাটছাট করে, যাতে কম সময়ের মধ্যে তোমরা ক্লাসটা শেষ করতে পারো। নর্মাল ক্লাসে কিন্তু অনেক ধরনের আলাপ হয় যেগুলো ভিডিওর মধ্যে অন রেকর্ড থাকে না। সো তোমরা কিন্তু প্লেব্যাক স্পিড মানে 1.25 হলে মোটামুটি বোঝা যায়। আর কেউ যদি 1.5 বুঝতে পারো ইটস ফাইন, তাহলে তাড়াতাড়ি কিন্তু শেষ করতে পারবা। যে কোনো টাইমে পজ করে বা যেভাবে করো, বোর্ড যদি ক্লিয়ার না দেখতে পারো তাহলে যে কাজটা করবো জুম করে ফেলবা। তার চাইতে বেস্টটা যদি ডাউনলোড করে দেন তুমি যদি তোমার ফোনে নিয়ে দেন দেখো তাহলে হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, আচ্ছা এখন তোমরা খাতায় লিখো হচ্ছে এমআরএনএ। লিখো এমআরএনএ। আসো। আচ্ছা শুনো, আমরা যে কাজটা পড়েছিলাম এটা দেখো, আমরা কিন্তু প্রতিটা ক্লাসের মধ্যে এই জিনিসটা দেখব। একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরির যে প্রক্রিয়া তার নাম হচ্ছে রেপ্লিকেশন। ওকে, একটা ডিএনএ থেকে একটা ডিএনএ যে তৈরির যে প্রক্রিয়া তার নাম হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির যে প্রক্রিয়া তার নাম কি? তার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এগুলো আমি মোটামুটি গ্রসলি বলছি, আমরা এগুলো ইন ডিটেলসে পড়বো। হ্যাঁ, এখন দেখো তুমি যখন এই যে ডিএনএ থেকে ইনফরমেশনটা এমআরএনএ তে ট্রান্সফার করবা তখন তোমাকে সাহায্য করবে কে? তখন তোমাকে সাহায্য করবে হচ্ছে টিআরএনএ। কথা বুঝছো? ডিএনএ থেকে ইনফরমেশনগুলো যখন এমআরএনএ তে ট্রান্সফার করবে তখন সাহায্য করবে হচ্ছে টিআরএনএ। আর এমআরএনএ এর কাজ হচ্ছে এই ইনফরমেশনটাকে নিয়ে রাইবোজোমে পৌঁছায় দেওয়া। কথা বুঝছো কিনা? রাইবোজোমে যখন যাবে তখন সে কিসে কনভার্ট হবে? তখন সে প্রোটিনে কনভার্ট হবে। আর এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সলেশন। ক্লিয়ার? তাহলে দেখো আমরা হচ্ছে এখন এমআরএনএটা পড়বো। এখন এমআরএনএ সংজ্ঞাটা লিখো খাতায়, লিখো, আগে লিখো। যেসব আরএনএ জিনের সংকেত অনুযায়ী, যেসব আরএনএ জিনের সংকেত অনুযায়ী যেসব আরএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষের ছাঁচ হিসেবে, যেসব আরএনএ বা তোমাদের কাছে যদি বই থাকে বইয়ের এমআরএনএ সংজ্ঞাটা একটু উঠায় ফেলো, বইয়েরটা কষ্ট করে, তাহলে আমার আর বলে সময় নষ্ট করা লাগবে না। তোমরা জাস্ট হচ্ছে বইয়েরটা তুলে ফেলো। আগে বইটা তুলো, তারপর আমি বলছি। বইয়ের থেকে সংকেতটা তুলো, বই পাশে নিয়ে বইবা। যারা ভিডিও লেকচার করবা সাথে বই থাকবে, খাতা নিবা, দেন হচ্ছে প্লেব্যাক স্পিডটাকে 1.25 করে দিলে সুন্দরভাবে স্পিডে ক্লাসটা করতে পারবা। কি বলছে? যেসব আরএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষের ছাঁচ হিসেবে কার্য করে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড অনুক্রম বাছাই করে সেগুলোকে মেসেঞ্জার আরএনএ বলে। সেগুলোকে মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ বলে। যে এমআরএনএটা দেখতে কেমন দেখো। এমআরএনএটা হচ্ছে এই কথা বলবো না, এই যে ধরো এমআরএনএটা হচ্ছে তুমি মনে করো টিআরএনএ এনে তোমাকে দেখো। আমরা যখন টিআরএনএ ক্লাসটা, যারা তোমার ক্লাসে অ্যাবসেন্ট ছিলা তারা কালকে কিন্তু আমি টিআরএনএ ক্লাসটা দিছি। বেশিক্ষণ ওই যে টেনে টেনে দেখলে বেশিক্ষণ সময় লাগবে না। টিআরএনএ ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, দেখে দেখে লেকচারটা উঠাই ফেলবা। লেকচার যদি কারো কাছে না থাকে তাহলে ফ্রেন্ডদের থেকে আগে লেকচার নিয়ে নিবা, তারপর ক্লাস করতে বসবা। তাহলে দেখবে খুব কম সময় তুমি ক্লাসটা অ্যাবজর্ব করতে পারবা। তাহলে দেখো টিআরএনএ এর ক্ষেত্রে হচ্ছে ডিএনএ, ভালো করে দেখো, ডিএনএটা হচ্ছে যে ইনফরমেশনটা দিয়েছে বা মেসেজটা দিয়েছে সেটা এমআরএনএ এর কাছে আসছে।
এখন এমআরএনএ সেটা রাইবোজোমকে দিবে। ওই যে আমি ওই দিন লাস্ট ক্লাসে বলছিলাম যে আমি আনানকে একটা কথা বলছি যে আনান তুমি বলবা যে আগামীকালকে ক্লাস আমি নিব না, তো এটা আমি ওকে বলতে বললাম, তো ও কি করলো, আনান মনে করো এমআরএনএ, সে আমার সেম কথাটা তোমাদেরকে, তোমরা হচ্ছে ধরো রাইবোজোম, তোমরা ক্লাসে আসবা কি আসবা না সেটার সিদ্ধান্ত নিবা। ও যে ধর আমি বলছি আমি ক্লাস নিব না, ও ভুলে যায় ওই ইনবক্সের মধ্যে লিখছে যে আগামীকাল ক্লাস হবে, নাটা দেয় নাই, তাহলে কি মনে করে যে আমাদের টোটাল যে প্ল্যানিংটা ছিল সেটা কি ঠিকঠাক মতো আসবে? দ্যাট মিনস হচ্ছে হ্যাঁ তখন সেটা মিউটেশন। তো এখন হচ্ছে তোমার ও যদি এখন এমআরএনএটা যদি কোডিংগুলো সুন্দরভাবে না করে, মানে সুন্দরভাবে যদি ছাঁচটা তৈরি না করে, তাহলে কিন্তু রাইবোজোমটা সেই প্রোটিনটাকে মানে এক্সাক্ট টার্গেট যে জিনিসটা প্রোডাক্টটা সেটা কিন্তু তৈরি করতে পারবে না। এটাই বলতে চাচ্ছিলাম আমি। সো দেখো এমআরএনএ এর কাজ হচ্ছে এখানের মধ্যে এই যে দেখো এগুলো হচ্ছে কোডগুলা, ওই যে আমরা কোড বলতে কি এটিজিসি, তাই না? এটিজিসি টাইপের হচ্ছে এই কোডগুলা থাকবে। তো এইটা হচ্ছে তোমার ধরো আমাদের কাঙ্ক্ষিত এমআরএনএ। এখন আমি যখন আনানকে মনে করো যে মেসেজ দিছি, মনে করো আমাকে ডিটেলটা লিখছি যে হ্যাঁ তুমি ওদেরকে বলবা যে আমি আগামীকাল ক্লাস নিব না, এখন ও নিশ্চয়ই এইটা যায় বলবে না, ও নিশ্চয়ই এই জিনিসটাকে গ্রুপের মধ্যে তো লিখবে না যে তুমি ওদেরকে বলবা আমি আগামীকাল ক্লাস নিব না। সে জাস্ট এতটুকুই বলবে, একটু চেঞ্জ করে বলবে যে স্যার বলেছেন, মানে ওই যে ইয়ার মতো ন্যারেশনের মতন, স্যার বলেছেন আগামীকাল ক্লাস নিবেন না। তো এমআরএনএ এর কাজ হচ্ছে সে ওই বার্তাটা যেটা পাইছে সেটাকে একটু কাটছাট করে পাস করবে। তো এমআরএনএ এর মধ্যে এই জায়গাটার মধ্যে হচ্ছে একটা 5 প্রাইম আর 3 প্রাইম থাকবে, কারণ আমরা জানি ডিএনএ বা আরএনএ দুইটাই এরকম দুইটা স্ট্র্যান্ড থাকে। তো এটাকে বলা হচ্ছে 5 প্রাইম লিডার, আর এটাকে বলা হচ্ছে 3 প্রাইম ট্রেইলর। ট্রেইলর মানে কি, তোমরা দেখবে যে কোনো মুভি আসলে তারা কিন্তু ট্রেইলর দেওয়া হয়, ট্রেইলর মানে তুমি জাস্ট বুঝতে পারো যে কি লেখা আছে। তো হচ্ছে এই লিডার হচ্ছে সে হচ্ছে কোডগুলো একটা একটা করে সামনের দিকে পাস করবে, আর এই লিডিং পোর্শনটা দেখে তুমি আইডিয়া করতে পারবা যে এটার ভিতরে কি আছে। তো দ্যাটস ওয়াই একটা সময় গিয়ে কি হবে যে ট্রেইলর পোর্শনটা বাদ যাবে আর এই লিডিং বাদ যাবে, বাদ যাওয়ার পর এই মাঝখানের টুকুই আলটিমেটলি রাইবোজোমের কাছে আমরা পাঠাবো। কথা বুঝছো? তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো, যখন তোমাকে ট্রান্সক্রিপশনটা পড়াবো তখন তুমি এই যে কোনটা বাদ দিবা, কোনটা রাখবা, কেন বাদ দিবা, কেন রাখবা, কেন ধরবা, সবকিছু হচ্ছে ট্রান্সক্রিপশনে গিয়ে তুমি পাবা। কথা ক্লিয়ার? এখন দেখো এইখানে যেটা রাখবে এমআরএনএটা দেখতে হচ্ছে এরকম এক সূত্রক, এবং সেখানে কিছু যে কোড থাকবে, কোডের 3টা ভাগ থাকবে। দেখো এইটাকে বলা হচ্ছে কোডিং অঞ্চল, মানে এইটা হচ্ছে মেন, এইটা তুমি নিবা, আর লিডিং পোর্শন এবং ট্রেইলার পোর্শনটাকে তুমি আলটিমেটলি বাদ দিবা। কেমনে বাদ দিবা সেটা আমরা ট্রান্সক্রিপশনে গিয়ে জানবো, বাট আপাতত হচ্ছে আমরা এমআরএনএ, যে বললাম না আমি ওকে যে কথাটা বলেছি ও কিন্তু এক্সাক্টটা তোমাদেরকে ফরওয়ার্ড করতে পারবে না, তাহলে কিন্তু কথাটা তোমরা বুঝবা না। ও হচ্ছে কিছু কেটে ছেটে দিবে, ওই কেটে ছেটে দেওয়ার কারণে মাঝখানে যে অংশটা থাকবে এটা হচ্ছে কাঙ্ক্ষিত কোডিং অঞ্চল। কথা বুঝছো? তাহলে দেখো প্রথমে ডিএনএ কিছু ইনফরমেশন টিআরএনএ এর মাধ্যমে এমআরএনএ কে ট্রান্সফার করছে, এমআরএনএ সেটা রাইবোজোমকে দিবে, রাইবোজোম সেটা প্রোটিন সংশ্লেষণ করবে। এইটাই হচ্ছে আমাদের টোটাল ডিএনএ চ্যাপ্টারের মেইন থিম। ওকে, তাহলে তোমরা এবার ছবিটা আঁকো, ছবিটা আঁকো, দেখা যাচ্ছে তো? ছবিটা আঁকো, দেন কি লিখতে হবে আমি বলছি। ছবিটা আঁকাতে একেবারে সোজা। যে জিনিসটা লিখবা লিখো, এটা ব্যাখ্যা লিখো। ব্যাখ্যা হচ্ছে লিখো এমআরএনএ দেখতে লম্বা চেইনের মতো, এমআরএনএ দেখতে লম্বা চেইনের মতো, এমআরএনএ দেখতে লম্বা চেইনের মতো। দেন যে জিনিসটা লিখবা লিখো এর দুটা প্রান্ত থাকে, লিখো এর দুটো প্রান্ত থাকে, এর দুটো প্রান্ত থাকে 5 প্রাইম লিডার, লিখো একটি হচ্ছে 5 প্রাইম লিডার, অন্যটি হচ্ছে 3 প্রাইম ট্রেইলার। ট্রেইলার বানানটা ক্লিয়ার করে লিখি। আমি গ্রুপের মধ্যে দেখবা সবগুলা ক্লাস আবার একটা পোস্টেও দিয়ে দিচ্ছি, একটা পোস্টের মধ্যে এডিট করে করে দিচ্ছি। আমার ভাইয়ের আইডি থেকে পোস্ট করে আর আমি ওগুলোকে একসাথে করে গুছাই দিচ্ছি। হচ্ছে 5 প্রাইম লিডার অ্যান্ড 3 প্রাইম টেইলর। এবার লিখো
মাঝখানের অংশটাকে বলা হয়, আচ্ছা কি বলছি, দুইটা প্রান্ত, একটা হচ্ছে 5 প্রাইম লিডার আর হচ্ছে 3 প্রাইম টেল। এবার লিখো মাঝখানের অংশটাকে বলা হয় কোডিং অঞ্চল। মাঝখানের অংশটাকে বলা হয় কোডিং অঞ্চল। ডিএনএর ছবি হয় নাই, ভুল হয়েছে। মাঝখানের অংশটাকে বলা হয় কোডিং অঞ্চল। হ্যাঁ ঠিক আছে, এই লিখো, এই কোডিং এর মাধ্যমে এমআরএনএ বার্তা বহন করে। এই কোডিং এর মাধ্যমে এমআরএনএ বার্তা বহন করে। এই কোডিং এর মাধ্যমে এমআরএনএ বার্তা বহন করে। এটা নাও, ঠিক আছে। এবার লিখো হচ্ছে নিচে লিখবা কোষের মোট আরএনএ এর 5 থেকে 10 ভাগ হচ্ছে এমআরএনএ। কোষের মোট আরএনএ এর 5 থেকে 10 ভাগ হচ্ছে এমআরএনএ। আর টিআরএনএ সংখ্যা ছিল কতদূর? টিআরএনএ কে বলতে পারবা? টিআরএনএ কত পার্সেন্ট ছিল? কোষের মোট আরএনএ এর 5 থেকে 10% হচ্ছে এমআরএনএ। কোষের মোট আরএনএ এর 5 থেকে 10% হচ্ছে এমআরএনএ। কোষের মোট আরএনএ এর 5 থেকে 10% হচ্ছে এমআরএনএ। দেন লিখো হচ্ছে এরা অত্যন্ত ক্ষণস্থায়ী, মানে এমআরএনএটা কিন্তু বেশিক্ষণ থাকে না। এরা অত্যন্ত ক্ষণস্থায়ী। লিখো নেক্সট পয়েন্ট হচ্ছে এরা অত্যন্ত ক্ষণস্থায়ী। পরবর্তীতে যে জিনিসটা লিখবে, এদের আণবিক ওজন হচ্ছে 5 লক্ষ থেকে 20 লক্ষ ডালটন। এটা কি হবে জানো? একক কি? ডালটন। ওই যে দেখো ডিএনএ এর মধ্যে একটা আণবিক ওজন ছিল না 10⁶ থেকে 10⁹, ওটার একক হবে ডালটন। এমআরএনএ এর আণবিক ওজন 5 লক্ষ থেকে 20 লক্ষ ডালটন। এমআরএনএ এর আণবিক ওজন হচ্ছে 5 লক্ষ থেকে 20 লক্ষ ডালটন। দিয়ে দাও ওটা নাও। এবার লিখো কাজ। এটা কাজ কি? কাজ হচ্ছে এমআরএনএ আণবিক ওজন হচ্ছে 5 লক্ষ থেকে 20 লক্ষ ডালটন। এটা মুখস্থ করবা, বুঝার কিছু নেই, সামটাইমস অবজেক্টিভের মধ্যে দিয়ে দেয়। আণবিক ওজন 5 লক্ষ থেকে 20 লক্ষ ডালটন। সাইন পি দাও। এরপর হচ্ছে যে কাজ কি? কাজ হচ্ছে এমআরএনএ নির্দিষ্ট বার্তা সাইটোপ্লাজমের রাইবোজোমে নিয়ে যায়। এমআরএনএ কাজ, এমআরএনএ নির্দিষ্ট বার্তা সাইটোপ্লাজমের রাইবোজোমে নিয়ে যায়। এমআরএনএ নির্দিষ্ট বার্তা সাইটোপ্লাজমের রাইবোজোমে নিয়ে যায়। এমআরএনএ নির্দিষ্ট বার্তা সাইটোপ্লাজমের রাইবোজোমে নিয়ে যায়। কাজ হচ্ছে এমআরএনএ নির্দিষ্ট বার্তা সাইটোপ্লাজমের রাইবোজোমে নিয়ে যায়। যা বলছি কেউ কিছু? দেখো এমআরএনএ এবং টিআরএনএ এর পার্থক্য। এই লিখো এমআরএনএ এবং টিআরএনএ এর পার্থক্য। এটা হচ্ছে তোমরা বই থেকে পড়বা। এমআরএনএ এবং টিআরএনএ পার্থক্য এটা বই থেকে পড়বা। বইয়ের লাইনগুলো পড়ো, পড়ে যদি কেউ না বোঝো তুমি আমাকে বলো এমআরএনএ টিআরএনএ পার্থক্য। এটা লিখে হেডলাইন দিয়ে লেখা হচ্ছে বই থেকে পড়বো। এখনই পড়ো, যে যেটা বুঝো নাই তোমরা আমাকে বলো। এটা হচ্ছে ঘোষণা। জানুয়ারির ফার্স্ট উইকে যে ক্লাসটা হবে সেদিন বোটানি চ্যাপ্টার 2 এর এমসিকিউ এক্সাম হবে ক্লাসে। বোটানি চ্যাপ্টার 2 এর এমসিকিউ এক্সাম হবে ক্লাসে। ওকে, ক্লাসে আমি নিব, মানে ক্লাসে আসবা, আইদার ফার্স্ট আওয়ারে হবে আইদার লাস্ট আওয়ারে হবে। ওকে, এক্সাম চ্যাপ্টার 2 এর শুধু এমসিকিউ, সেখানে ক্লাসে নিব। সেটা দেখা যাক, সেটা হতে পারে 25,
হতে পারে 125, সেটা যতটাই হোক। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার, হ্যাঁ দেখা যাক, সেটা হচ্ছে ক্লাসে হবে। ওকে, জানুয়ারি ফার্স্ট উইকে, যে জানুয়ারি এটা হচ্ছে 1 বছর পরে নতুন সরকারের আসবে তখন হবে। ওকে, এটা বলে রাখলাম। ফার্স্ট উইকে ক্লাস হবে না স্বাভাবিকভাবে। 7 তারিখ যদি নির্বাচন হয়, আগের দিন 144 দ্বারা থাকবে শনিবার, আর শুক্রবার দিন ক্লাস আমরা করব না, এটা দেখা যাক, ঠিক আছে? এই যে এক্সট্রা ক্লাস নিচ্ছি না, আমার তো এক্সট্রা ক্লাস শত এক্সট্রা ক্লাস নেই আমি। চলে আসা হচ্ছে আমাদের দুইটা শেষ, টিআরএনএ শেষ, এমআরএনএ শেষ। এবার আসা হচ্ছে আরআরএনএ। আরআরএনএ অর্থ হচ্ছে, লিখো আরআরএনএ ইজ ইকুয়াল টু রাইবোজোমাল আরএনএ। আরআরএনএ ইজ ইকুয়াল টু রাইবোজোমাল আরএনএ। হ্যাঁ, আমরা ট্রান্সলেশন শিখব হোপফুলি। আমি যদি পারতাম এই চ্যাপ্টার 1টা 3 মাস দিয়ে পড়াইতে, তাহলে একটু অনেক কিছু জানতে পারতাম তোমরা। যেসব আরএনএ রাইবোজ, লিখো এটা সংজ্ঞাটা, লিখো সংজ্ঞাটা বই থেকে লিখো। যেসব আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে তাদেরকে রাইবোজোমাল আরএনএ বলে। তাহলে কোন জায়গায় আসছে এটা? এই যে দেখো, এবার যখন এই আরএনএটা যখন এই জায়গায় চলে আসবে তখন তার নাম হয়ে যায় আরআরএনএ। তাহলে যেসব আরএনএ রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় হচ্ছে রাইবোজোমাল আরএনএ। দেন লিখবো হচ্ছে কোষের সমস্ত আরএনএর মধ্যে 80 থেকে 90 ভাগই থাকে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। দেন এদের কাজটা লিখবা। রাইবোজোম নামক কোষ অঙ্গাণু সৃষ্টিতে অবদান রাখে, যার মাধ্যমে কোষে প্রোটিন সংশ্লেষিত হয়। বই থেকে সংজ্ঞাটা লিখবা, বই থেকে সংজ্ঞাটা লিখবা এবং হচ্ছে 80 থেকে 90 ভাগ থাকে, দেন হচ্ছে কাজটা লিখবা। তাহলে রাইবোজোমাল আরএনএটা হচ্ছে শেষ। এবার লিখো হচ্ছে জিআরএনএ। আমাদের আরআরএনএ কিন্তু শেষ, জিআরএনএটা আগে পরে লিখো। জিআরএনএ ইজ ইকুয়াল টু জেনেটিক আরএনএ। এটা বইয়ের মধ্যে যা আছে তা লিখো। যেসব আরএনএ কিছু ভাইরাস দেহে বংশগতি বস্তু হিসেবে কাজ করে তাকে বংশগতীয় আরএনএ বলে। এসব ক্ষেত্রে ডিএনএ অনুপস্থিত থাকে, যেমন টোবাকো মোজাইক ভাইরাস। আমি তোমাকে এটা বোঝাই, একটু শুনো, সবাই একটু শুনো, তারপর আমি বলতেছি। দেখো ভাইরাস হচ্ছে, ভাইরাসের যে বডিটা, ভাইরাসের বডিটা আইদার ডিএনএ থাকবে আইদার আরএনএ থাকবে, কখনো কিন্তু ডিএনএ আরএনএ একসাথে থাকবে না। তাহলে দেখো এই যে আরএনএটা, তাসিন দেখো এই যে আরএনএটা, এটা হচ্ছে একটা ভাইরাসের আরএনএ। দেখো এই ভাইরাসের কিন্তু কোনো ধরনের ডিএনএ নাই। সো ভাইরাসের টোটাল যে কাজগুলা সে কে করতেছে? সে এই আরএনএটাই করতেছে। দ্যাট মিনস এই আরএনএটা ভাইরাসের জেনেটিক বস্তু হিসাবে কাজ করতেছে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কি? জেনেটিক আরএনএ বা জিআরএনএ। আমার কথা বুঝছো? যেসব আরএনএ কোনো বস্তুর জেনেটিক ম্যাটেরিয়ালস বা জেনেটিক বস্তুগুলোকে বহন করে সেগুলাকে জিআরএনএ বলে। ভাইরাস থেকে দেখো, ভাইরাস কখনোই ডিএনএ আরএনএ একসাথে থাকবে না। ভাইরাসের আইদার ডিএনএ আইদার আরএনএ, যে কোনো একটা থাকবে। যদি আরএনএ থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে আরএনএ ভাইরাস, আর যদি ডিএনএ থাকে সেটাকে বলা হচ্ছে ডিএনএ ভাইরাস। যেহেতু আমরা এখানে আরএনএ নিয়ে ডিল করতেছি, সেটা আমরা এখানে আরএনএ ভাইরাস সম্বন্ধে জানবো। আরএনএ ভাইরাসটার একটা এক্সাম্পল হচ্ছে টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস। হোপ ইউ গট দ্য পয়েন্ট। দেন তোমরা বই থেকে ডেফিনেশনটা লিখো আর কাজটা লিখো, তাইলে হবে। কোভিড-19 হচ্ছে আরএনএ ভাইরাস। এইচআইভি আরএনএ ভাইরাস। ম্যাক্সিমাম খারাপ ভাইরাসগুলো সব আরএনএ হয়। তাহলে বই থেকে সংজ্ঞাটা লিখো আর কাজটা লিখো। লিখো এমআইআরএনএ বা মাইনর আরএনএ। মাইনর আরএনএ, মাইনর আরএনএ হচ্ছে, মাইনর আরএনএটা হচ্ছে মাঝে মাঝে কিছু কিছু জীবে তুমি ছোট ছোট কিছু আরএনএ পাবা, যেটার নামই হচ্ছে মাইনর আরএনএ। মাইনর আরএনএ ডেফিনেশনটা লিখো। আর হচ্ছে এগুলো কাজ হচ্ছে এগুলো এনজাইমের কাঠামো হিসেবে কাজ করে। এটা বুঝার কোনো প্রয়োজন নেই। সিম্পলি সংজ্ঞাটা লিখবা, সিম্পলি কাজটা লিখবা। ওকে, সংজ্ঞাটা লিখো, কাজটা লিখো, আর কিচ্ছু লাগবে না। কাজ লিখো। এবার লিখো হচ্ছে আরএনএ এর কাজ। আরএনএ কাজ হচ্ছে, আরএনএ প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করা, এমআরএনএ তে স্থানান্তর করা। আরএনএ কাজগুলো একেবারেই সোজা, তোমার সিম্পলি খাতায় তুলো, মনে যা আসে পরীক্ষার মধ্যে লিখবা। এগুলো নিয়ে পেন নেওয়ার কোনো কিছু নাই। আরএনএ কাজ একটাই বলবা, প্রোটিন সংশ্লেষণ করা, দেন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ তে স্থানান্তর করা। তাহলে হচ্ছে আমরা টিআরএনএ পড়লাম, এমআরএনএ পড়লাম, আরআরএনএ পড়লাম, মাইনর আরএনএ পড়লাম, জিআরএনএ পড়লাম, প্রত্যেকটা কাজ পড়লাম। এখন জাস্ট পড়বো হচ্ছে আরএনএ এর কাজ।
আরএনএ কাজ বইতে দেওয়া আছে 4টা। নাম্বার 1 হচ্ছে আরএনএ প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এটা লিখো, লিখো আরএনএ প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করা। দেখো তুমি যদি ইন্ডিভিজুয়াল আরএনএ গুলোর ফাংশন পারো সেগুলাই তো এগুলার কাজ। সো বইয়ের থেকে 4টা লাইন তুলে নাও, আরএনএ এর কাজ 1 2 3 4 তোমরা লিখো। এবার লিখো হচ্ছে ডিএনএ আরএনএ এর পার্থক্য। ডিএনএ আরএনএ এর পার্থক্যটা হচ্ছে পরীক্ষার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটা খাতায় লেখার প্রয়োজন নাই, এটা বইয়ের খাতার মধ্যে এমনি লিখবা, ডিএনএ আরএনএ পার্থক্য বই থেকে পড়বো। তোমরা যখন প্রিপারেশন নিবা, ধরো কালকে তোমার পরীক্ষা, তুমি কিভাবে পড়বা? তুমি পড়বা হচ্ছে লেকচার খাতাটা নিবা, একটা বই নিবা আর একটা গাইড নিবা, এই 3টা জিনিস মিলায় পড়বা। ফার্স্ট অফ অল আমি যেটা প্রিফার করি, তুমি আগে বইটা একটু, যে কোনো একটা টপিক যদি পড়ো, ধরো প্লাস্টিকের মধ্যে তোমরা প্রত্যেকে কিন্তু, আমি যে লেকচারটা দেই না, বিশেষ করে ফার্স্ট পেপারের ক্ষেত্রে বই দাগায় দেওয়ার আলাদা করে কিন্তু প্রয়োজন নেই। আমি যে লাইনগুলো পড়াচ্ছি সেগুলো অ্যাডমিশনের জন্য এনাফ, অ্যাডমিশনের বাইরে কোনো কিছু লাগবে না। সো তুমি যে কাজটা করবে, লেকচার খাতায় লেখার পাশাপাশি যে লাইনগুলো সেগুলো বইয়ের মধ্যে হাইলাইটার দিয়ে মার্ক করে ফেলবা। হ্যাঁ, আর প্রত্যেকেই চেষ্টা করো গাইড বা তোমার হচ্ছে যে টেস্ট পেপার এগুলো কিনে ফেলতে, যে কোনো একটা জিনিস। আর যারা মেডিকেলে পরীক্ষা দিতে চাও তারা চেষ্টা করবো হচ্ছে জয়কুলির একটা বই আছে, জয়কুলির মেডি বায়োলজি বা বায়োলজি বিচিত্রা টাইপের, জয়কুলির ওই বইটা কিনে ওখান থেকে চাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে কোয়েশ্চেনের ব্যাপারে আইডিয়া পাবা। হ্যাঁ, কি ধরনের কোয়েশ্চেন হয় অনেক সময়, অনেক স্টুডেন্ট বলছে স্যার এটা তো অতটা ইম্পর্টেন্ট না, দেখবো ওই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা মেডিকেলে চলে আসছে, যাতে মেডিকেলের ইচ্ছা তারা এই কাজটা করবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য, নট অনলি বায়োলজি। তুমি লেটেস্টটা যেটা তোমার হাতে, ধরো আজকে তুমি যাবা, আজকের জন্য যেটা লেটেস্ট ওইটাই তুমি কিনো, কোনো সমস্যা নেই। ইনফো চেঞ্জ হলো, ইনফো আহামরি ইনফো চেঞ্জ হয়, 100টা ইনফোর মধ্যে একটা ইনফো চেঞ্জ হয়। কিছু ক্ষেত্রে যদি আমি বলি 1000টা ইনফোর মধ্যে 5টা ইনফো চেঞ্জ হয়, এত ইনফরমেশন চেঞ্জ হয় না। ওই 5টা যদি তুমি নাও শিখো কোনো সমস্যা নেই, তোমাকে খালি প্র্যাকটিসের জন্য নট অনলি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি দুইটার জন্যই বায়োলজি বইগুলো, মানে বইগুলো কিনে তুমি এমসিকিউটা নিজের প্র্যাকটিস করবে। একবার একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর যদি তুমি 1 ঘন্টা তুমি ওই বইয়ের প্রতি সময় দাও, তুমি খালি এমসিকিউগুলো দেখবা, যেটা এক্সেপশনাল সেটা খালি দাগ দিবে একটা একটা করে। কারণ তুমি হাসান স্যারের বই পড়ছো, কিন্তু তুমি ওই যে গাজী আজমল স্যারের বোটানি, আজিবুস স্যারের, মাজেদা ম্যাডামের, আলিম স্যার এগুলো কিন্তু তুমি পড়ো না, কিছু এক্সট্রা ইনফরমেশন পাবা, ইটস ট্রু। কারণ তোমার পক্ষে 5-6টা বই একসাথে পড়া কখনোই সম্ভব না, ওগুলো তুমি মার্ক করে রাখবে এবং কোশ্চেনের ধরনটা দেখবা। হ্যাঁ, এমসিকিউটা কিন্তু তোমার হচ্ছে যে এমসিকিউ আনসার তোমার সামনেই থাকে, তোমাকে খালি পিক করতে হবে। ওকে, তাহলে হচ্ছে এই কাজটা করবা। এখন ডিএনএ আরএনএ এর পার্থক্যটা রিডিং দাও, আমি পড়াই দিচ্ছি। ডিএনএ আরএনএ এর পার্থক্যটা রিডিং দাও, আমি পড়াই দিচ্ছি, একবার পড়ো। ডিএনএ আরএনএ পার্থক্য, ডিএনএ আরএনএ পার্থক্যর প্রথমটা হচ্ছে দ্বিসূত্রক পেঁচানো বা ঘুরানো সিঁড়ির মতো, বাম পাশেরটা হচ্ছে একসূত্রক শিকলের ন্যায়। আর এটার রাসায়নিকটা হচ্ছে কি, পাইরিমিডিন, থাইমিন আর সাইটোসিন বেস থাকে, ওখানে ইউরাসিল থাকবে। সিম্পল জিনিস, ডিএনএ কোনো প্রকার নেই, আরএনএ 5 প্রকার। ডিএনএর মাধ্যমে প্রতিলিপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি, আরএনএ নতুনভাবে সৃষ্টি হয় কিন্তু কোনো প্রতিলিপন হয় না, মানে তুমি আরএনএ থেকে আরএনএ তৈরি করতে পারবা না, আরএনএ থেকে সেটা হয়ে যাবে প্রোটিন। ডিএনএ কই পাওয়া যায়, আরএনএ কই পাওয়া যায় আমরা জানি, ডিএনএ এর কাজ আমরা জানি, আরএনএ এর কাজও আমরা জানি। ডিএনএ এর কাজ হচ্ছে বংশগতির চরিত্র বহন করা, আরএনএ এর মধ্যে শুধুমাত্র ভাইরাল আরএনএ ছাড়া বাকিগুলো বংশগতির চরিত্র বহন করে না। ডিএনএ এর মধ্যে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি, আরএনএ এর মধ্যে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম। ডিএনএ অতি বেগুনি রশ্মি শোষণ করে, এই দুইটা এক্সেপশনাল, 9 আর 10 নাম্বার, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, ভাইরাল আরএনএ আমি তোকে বুঝাইছি যে বোর্ডে এখনো আছে, যে বলেছি ভাইরাসের ক্ষেত্রে আইদার ডিএনএ, মানে হয় ডিএনএ না হয় আরএনএ থাকবে। ভাইরাসের বডি, যেমন তোমার আমার বডিতে ডিএনএ আরএনএ দুইটাই আছে, কিন্তু ভাইরাসে যে কোনো একটা আছে। যেমন ধরো টোবাকো মোজাইক ভাইরাস, এটা কি, এটা হচ্ছে আরএনএ ভাইরাস। কোভিড-19 আরএনএ ভাইরাস, মানে ওর ভিতরে শুধু আরএনএ আছে। তো ডিএনএ মানে ডিএনএ আরএনএ ক্ষেত্রে হচ্ছে ভাইরাসের আরএনএটাই ওর বংশগতির বৈশিষ্ট্য বহন করে। বাকি যেসব প্রাণীগুলো আছে বা বাকি যেসব জিনিস আছে ওদের তো ডিএনএ আছে, ওদের ডিএনএ বৈশিষ্ট্য বহন করবে, কিন্তু ভাইরাসের আরএনএ এর ক্ষেত্রে শুধুমাত্র ভাইরাসের আরএনএই বৈশিষ্ট্য বহন করবে, অন্য কোনো কেউ বৈশিষ্ট্য বহন করবে না। আরে ওইটাই তো রে বাবা, ভাইরাস এটা হচ্ছে নাউন আর কি বলবো এটাকে, সর্বনাম। তোমার হচ্ছে নাউন আর প্রনাউন। ওকে, যেমন তোমার নাম না যেটা আমি বললাম হি, এরকম আর কি। ভাইরাল এটা ভাইরাস আরএনএ তো হয় না। তুমি ভাবতেছো যে ভাইরাল মানে হচ্ছে যে ওইটা ওই ভাইরাল, যে ভাইরালের কথা আমরা বলি। আচ্ছা ঠিক আছে, শেষ হইলো এটা। ওকে, ডান।